নমস্কার। দীর্ঘদিন বুধ মিথুন রাশিতে তীব্রই সংযোগ ঘটেছিল। দীর্ঘদিন এর আগে আমি আলোচনা করেছি। সেই বুধ আগামী 23শে জুন 2025 রাত্রি 1টার সময় মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্টার্স করছে। অর্থাৎ তীব্রই সংযোগ থেকে বিচ্ছিন্ন ঘটাচ্ছে। তীব্রই কোন কোন গ্রহের সংযোগ হয়েছিল? বৃহস্পতি, বুধ আর সূর্যের। সেখান থেকে বিচ্ছিন্ন ঘটিয়ে বুধ কর্কট রাশিতে এন্ট্রান্স করছে 23শে জুন 2025। এর ফলে মেষ থেকে মীন রাশি পর্যন্ত এই 12টা রাশি কে কি ফল পাবেন। বুধের এই গোচর জানার আগে বুধের সম্বন্ধে দু একটা কথা, তাহলে ভিডিওটা আরো তথ্যবহুল মনে হবে। বুধ একটা রাশিতে থাকে 18 দিন, যদি না বক্রি হয়। বুধ বক্রি হলে থাকে, সে বক্রি অবস্থা 24 থেকে 28 দিন পুরো থাকে। বুধ এই যে কর্কট রাশিতে এন্ট্রান্স করছে 23শে জুন 2025 রাত্রি 1টার সময়, এখানে বুধ থাকবে 39 দিন। বুধ 39 দিন থাকবে। কেন 39 দিন থাকছে? বুধ এখানে ডাইরেক্ট হবে, সরল হবে এবং ধীর গতি প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ 23শে জুন বুধ যখনই এন্ট্রান্স করছে, তারপরে বুধ 22শে জুলাই 2025 22শে জুলাই 2025 বুধ কর্কট রাশিতে বক্রি হচ্ছে। 23শে জুনের পর বুধ ধীর গতি প্রাপ্ত হচ্ছে এবং 22শে জুলাই 2025 বুধ কর্কট রাশিতে বক্র গতি অর্থাৎ রেট্রোগেট হচ্ছে। তারপর বুধ কি হচ্ছে, 12ই আগস্ট 2025-এ বক্র অবস্থা থেকে অর্থাৎ রেট্রোগেট অবস্থা থেকে ডাইরেক্ট হবে। 12ই আগস্ট 2025 অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে। 23শে জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত বুধ এইরকম বক্র, ডাইরেক্ট এবং ধীরগতি প্রাপ্ত হচ্ছে। তাও 12ই আগস্ট 2025-এর পর থেকে বুধ একটা সরলগতি হয়ে 31শে আগস্ট পর্যন্ত থাকছে। অর্থাৎ বুধ এখানে কর্কট রাশিতে 23শে জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত দীর্ঘ 39 দিন কর্কট রাশিতে অবস্থান করে থাকবে। এর ফলে যে 12টা রাশি বুধের এই গোচর কি ফল পাবেন, কোন রাশির ক্ষেত্রে শুভ, কোন রাশির ক্ষেত্রে অশুভ, জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে। বুধ প্রথম আলোচনা করি, এই যে রাশিচক্রে প্রথম রাশি কি? মেষ রাশি। বুধ এই মেষ রাশি সাপেক্ষে কি ফল দেবে? প্রথম জানুন বুধকে, মেষ রাশি সাপেক্ষে বুধ হচ্ছে তৃতীয় পতি, ষষ্ঠ পতি। অর্থাৎ আপনার ক্ষেত্রে খুবই শুভ গ্রহ না তৃতীয় পতি, ষষ্ঠ পতি হওয়ার জন্য, কিন্তু চতুর্থে প্রবেশ করছে। চতুর্থে বুধ কিছুটা শুভদায়ক। ফলে এই সময় আপনার পিতামাতা সংসর্গে কিছু লাভবান হতে পারেন, কিংবা পারিবারিক ব্যাপারে আপনি কিছুটা সুখ শান্তি পেতে পারেন। যারা এডুকেশনে আছেন তাদের মুখস্থ করার শক্তি বৃদ্ধি পাবে। কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের। চলে আসেন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। কি ফল পাবেন? বৃষ রাশি সাপেক্ষে বুধকে ধনপতি, দ্বিতীয় পতি ও পঞ্চম পতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ। এবার বুধ দীর্ঘদিন আপনার ধনভাবে তীব্রই সংযোগ ঘটেছিল। তীব্রই অর্থাৎ বৃহস্পতি, বুধ আর সূর্যে খুবই শুভদায়ক। কিন্তু আপনার দ্বিতীয় থেকে তৃতীয় চলে গেলে আপনি এই সময় ভাতা, ভগ্নী, আত্মীয় স্বজন ব্যাপারে আপনার বেশ আনন্দ পাবেন। এই সময় আপনার যে কোনো জিনিসে শেখার ইচ্ছা বা আগ্রহ সবকিছু বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে একটা একাগ্রতা বৃদ্ধি পাবে, যেহেতু আমরা বুধ তৃতীয় থাকছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা একটা বুদ্ধির প্রখরতা তুলবে। আর এডুকেশন যারা আছেন তাদের তৃতীয় বুধ খুবই সাফল্য দেবে, কারণ পঞ্চম পতি তৃতীয়, যার ফলে এডুকেশনে বিশেষ সাকসেস দেবে। কাদের? বিশ্ব রাশির জাতক জাতিকাদের। চলে আসুন রাশি চক্রে তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। কি ফল পাবেন? মিথুন রাশি সাপেক্ষে বুধকে, বুধ হচ্ছে আমরা রাশির অধিপতি, আবার কি চৈত্রপতি। দীর্ঘদিন আমরা রাশিতে তীব্রই সংযোগ হয়ে অবস্থান করেছিল, যা খুবই শুভদায়ক। কিন্তু আমরা রাশি থেকে শিফট করে 23শে জুন যখন আমরা ধনভাবে প্রবেশ করছে, এর ফলে আপনার একটা আর্থিক দিক দিয়ে শুভ ফল দেবে, কারণ ধনভাবে রাশির অধিপতি ধনভাবে, ফলে দ্বিতীয় বুধ একটা আর্থিক বিষয় সব ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন। বিশেষ করে যারা হাতের কাজ, এজেন্সি বা কন্ট্রাকচুয়াল লাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই ধনভাবে বুধ আরো শুভদায়ক হবে। এছাড়া দ্বিতীয় বুধ আপনার মানে কি মুখ নিশ্চিত বাণী, অর্থাৎ আপনার কথাটা অনেকটা ভালো হবে, আপনার কথাটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। চলে আসবেন রাশি চক্রের চৈত্র রাশি কি? কর্কট রাশি। কি ফল পাবেন কর্কট রাশি? প্রথম বুধকে তৃতীয় পতি, দ্বাদশপতি খুব শুভ না, কিন্তু যেহেতু বুধ আমার রাশিতে প্রবেশ করছে, যার ফলে বুধের এই গোচর আপনাকে কিছুটা শুভ ফল দেবে। যারা এডুকেশন আছে তারা শুভ ফল পাবেন, তার বুদ্ধির একটা বিকাশ ঘটবে, কারণ রাশিতে বুধ, ফলে বুদ্ধির একটা বিকাশ ঘটাতে সাহায্য করবে, স্মৃতিশক্তি প্রখর করে তুলবে। এছাড়া আপনার মধ্যে একটা কি হয়, সবকিছু একটা আনন্দ দেবে বুধ। কারণ কর্কট রাশিতে বুধ খুবই শুভ না হলেও
রাশিতে বুধ শুভ ফল দান করছে। চলে আসুন রাশি চক্রে পঞ্চমতম রাশি কি সিংহ রাশি। সিংহ রাশি হিসাবে বুধকে ধনপতি একাদশপতি অর্থাৎ শুভ গ্রহ, কিন্তু যেহেতু বুধ আপনার দ্বাদশে প্রবেশ করছে, একাদশ থেকে শিফট করে দ্বাদশে চলে যাচ্ছে, ফলে বুধের এই গোচর আপনার ক্ষেত্রে শুভ না। কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনি আর্থিক দিক থেকে একটু সচেতন হতে পারেন। নতুন কিছু অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, না হলে আর্থিক দিক দিয়ে আমরা ক্ষতি হতে পারে, কারণ ধনপতি দ্বাদশে চলে যাচ্ছে। চলে আসুন রাশি চক্রের ষষ্ঠতম রাশি কি কন্যা রাশি। বুধকে রাশির অধিপতি দশমপতি অর্থাৎ কর্মপতি, দীর্ঘদিন আমরা কর্মভাবে ছিল, কর্মভাব থেকে শিফট করে চলে যাচ্ছে আপনার একাদশে, অর্থাৎ 11th হাউসে চলে যাচ্ছে। বুধের এই গোচর আপনার ক্ষেত্রে শুভদায়ক, কারণ দশমে শুভ যেমন ফল দিয়েছে, কিন্তু একাদশেও শুভ ফল দান করবে। বুধ যেহেতু আপনার আর্থিক দিক দিয়ে সাকসেস দেবে, কর্মপতি আপনার একাদশে, ফলে আর্থিক দিকে সাকসেস দেবে। আর যারা মানে কি ভালো বন্ধুর জন্য চিন্তা করছেন, এইসব ভালো পরিমাণে বন্ধু পেতে সাহায্য করবে। অনেক নিত্য নতুন বন্ধু বা পরিচিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাবে আপনার, যারা আপনার কিছুটা লাভবান করতে সাহায্য করবে। এছাড়া মানে একাদশে বুধ আপনার বুদ্ধির একটা বিকাশ করাবে আর সন্তান বিষয়ে শুভ ফল দান করবে। রাশি চক্রে সপ্তমতম রাশি কি তুলা রাশি। কি ফল পাবেন? বুধকে নবমপতি আবার দ্বাদশপতি অর্থাৎ ভাগ্যপতি, দীর্ঘদিন ভাগ্যভাবে ছিল, এই ভাগ্যভাবে শিফট করে চলে যাচ্ছে কর্মভাবে অর্থাৎ দশমে প্রবেশ করছে। এই সময় যারা তুলা রাশি জাতক যারা সাহিত্য, বাগ্মিতা, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষ প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে। এছাড়া এজেন্সি ও কন্ট্যাক্ট লাইনে যারা কাজ করছেন, তারা ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারছেন। যারা এডুকেশনে আছেন, তারা এডুকেশনে সাকসেস পাবে, কারণ দশমে বুধ। এই সময় আপনার বুদ্ধির একটা বিকাশ ঘটবে, এডুকেশন সর্বদিক দিয়ে সাফল্য দেবে, রেজাল্ট মনোপুত করতে সাহায্য করবে। এছাড়া যে কোনো কার্যের শুদ্ধির জন্য যারা তুলা রাশির জাতকদের কূটবুদ্ধি পরিচয় দিতে পারেন। রাশি চক্রে অষ্টমতম রাশি কি বৃশ্চিক রাশি। কি ফল পাবেন? বুধ হচ্ছে আপনার অষ্টমপতি একাদশপতি, এবার অষ্টমপতি একাদশপতি আপনার নবমে প্রবেশ করছে। বুধ কিন্তু আপনার কাছে শুভ না, কিন্তু ভাগ্য হয় বুধের প্রবেশ যা মধ্যম শুভ দেবে। অষ্টমপতি হওয়ার জন্য কিন্তু, না হলে ভাগ্য হয় বুধ শুভ দিত, কিন্তু অষ্টমপতি একাদশপতি মধ্যম শুভদায়ক গ্রহ হওয়ার জন্য মধ্যম ফল পাবে। এই সময় আপনার কিছু ভ্রমণ পেতে সাহায্য করবে। এছাড়া ভাগ্য হয় বুধ ধর্মীয় ব্যাপারে আপনার নতুন কিছু অভিজ্ঞতা পেতে সাহায্য করবে। কাদের? বৃশ্চিক রাশি জাতকদের। চলে আসি রাশি চক্রের নবমতম রাশি কি ধনু রাশি। কি ফল পাবেন? বুধ হচ্ছে আপনার সপ্তমপতি দশমপতি অর্থাৎ কি আপনার মানে কি দাম্পত্য এবং কর্ম দুটোর মালিক। এবার বুধ আপনার অষ্টমে প্রবেশ করে যা শুভদায়ক না, ফলে আপনার দাম্পত্যের একটা ছোটখাটো সমস্যা বা বিভ্রান্তি ঘটতে পারে এবং কর্মে একটা চাপ অনুভব করতে পারেন। কারা? ধনুরাশির জাতক। চলে আসুন রাশি চক্রে নবমতম রাশি হলো, এবার দশমতম রাশি কি মকর রাশি। কি ফল পাবেন মকর রাশি? বুধ হচ্ছে আমরা ষষ্ঠপতি নবমপতি, সে কোথা প্রবেশ করে? সপ্তমে প্রবেশ করছে। এবার ভাগ্যপতি সপ্তমে, যা দাম্পত্য জীবনে বিশেষ শুভদায়ক, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা বুদ্ধি প্রখর করে তুলবে। আর এছাড়া অপোজিট সেক্সে যারা আছেন, আপনার অপোজিট সেক্স, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, আপনার অপোজিট সেক্স যে আছে তার মধ্যে একটা বুদ্ধির একটা বিকাশ ঘটবে, কূটবুদ্ধির পরিচয় দিতে পারবেন বা নিজেকে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকবেন অপোজিট সেক্স। এছাড়া সপ্তমে বুধ যা কিছু মধ্য ভ্রমণ পেতে সাহায্য করবে, মধ্য ভ্রমণ। আর রাশি চক্রে একাদশতম রাশি কি কুম্ভ রাশি। কি ফল পাবেন কুম্ভ রাশি? বুধ হচ্ছে কি পঞ্চমপতি অষ্টমপতি, কোথায় প্রবেশ করছে? আমরা ষষ্ঠে প্রবেশ করছে। এবার অষ্টমপতি পঞ্চমপতি হয়ে ষষ্ঠে যা শুভদায়ক না, ফলে এই সময় আমরা স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সচেতন থাকতে পারেন। অষ্টমপতি ষষ্ঠে বা পঞ্চমপতি ষষ্ঠে স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন হতে পারেন, কারণ ছোটখাটো সমস্যা বড় কিছু আগে ধারণ করতে পারেন। এছাড়া পঞ্চমপতি ষষ্ঠে ফলে বুদ্ধির একটা বিভ্রান্তি ঘটাতে পারে, যা বুদ্ধির ক্ষেত্রে একটা বিভ্রান্তি করতে পারে। এছাড়া পঞ্চমপতি ষষ্ঠে থাকার জন্য প্রেমের একটা ব্যাঘাত আসতে পারে। কাদের? কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রাশি চক্রে দ্বাদশতম রাশি কি মীন রাশি। মীন রাশি কি ফল পাবেন? বুধকে চৈত্রপতি সপ্তমপতি, চৈত্রপতি সপ্তমপতি কোথায় প্রবেশ করছে? পঞ্চমে, 5th হাউসে প্রবেশ করছে, যা শুভদায়ক। অর্থাৎ সপ্তমপতি পঞ্চমে, প্রেমের ক্ষেত্রে এই যোগটা খুবই শুভদায়ক মীন রাশির জাতক জাতিকাদের। যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা এই সময় খুবই শুভ ফল পাবেন। এছাড়া এডুকেশনে একটা পঞ্চমপতি সপ্তমে এডুকেশনে শুভ ফল পাচ্ছেন, আর সপ্তমপতি হয়ে পঞ্চমে, ফলে দাম্পত্যের একটা শুভ ফল পাচ্ছেন। এছাড়া আপনাদের কি যে কোনো জিনিসের শেখবার বা অনুকরণ করার শক্তি বৃদ্ধি পাবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সপ্তমে প্রতি বুধ পঞ্চমে প্রবেশ করতে যা ব্যবসা বিশেষ শুভ দান করবে। এই ছিল বুধের গোচর কি ফল পাবেন, ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে হয় আপনার ভালো লেগেছে, লাইক কমেন্ট করতে পারেন।
চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে হয়। নমস্কার।